কালেমার দাওয়াত দিল, তখন সুমাইয়ার কাছে যখন কালেমার দাওয়াত পৌঁছালো, সুমাইয়া কালেমা পড়লো, ঈমান আনলো। আবু জেহেলের কাছে যখন এই খবর চলে গেল, আবু জেহেল লোকজন পাঠিয়ে দিয়া বলল, সুমাইয়াকে ধরে আনো। সুমাইয়াকে ধরে আনা হলো। আবু জেহেল বলল, এ সুমাইয়া, তুমি কি কালেমা পড়েছো? তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়েছো? তুমি নাকি ঈমান এনেছো? সুমাইয়া বলল, আবু জেহেল, আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি রাসূলের উপরে। আবু জেহেল ডাক দিয়া বলল, সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাইড়া দাও, জীবনে বাঁচতে পারবা। সুমাইয়া বলল, আবু জেহেল, আবু জেহেল রে, আমি সুমাইয়া যেই জবান দিয়ে একবার কালেমা পড়েছি, ঈমান এনেছি, জীবন যাবে তবে আমি কালেমা ছাড়ব না। ঈমানদার কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। আবু জেহেল তিনি সুমাইয়াকে বলল, হে সুমাইয়া, এখনো সময় আছে, তুমি যদি কালেমা ছাইড়া না দাও, তাহলে তোমার এই যে গোটা ঘর বাড়ি সব জ্বালায়া পোড়ায়া দেওয়া হবে, তোমাকে বাঁচাই রাখাও হবে না। সুমাইয়া বলল, আবু জেহেল, তুমি আমার ঘর বাড়ি জ্বালায়া দাও, আমারে মারো, আমারে পেটাও, মারতে মারতে জীবনে মেরে ফেললেও যে জবান দিয়ে একবার কালেমা পড়েছি, আমি সুমাইয়া এই কালেমা ছাড়তাম না। বন্ধুরা আমার, আবু জেহেল এবার কি করলো? সুমাইয়াকে খাওয়াটা বন্ধ করে দিল, 3 দিনের না খাওয়া সুমাইয়া। এর পরবর্তীতে সুমাইয়া বন্ধুরা যে ঘরের ভিতরে ছিল, সুমাইয়াকে বাইরে বের করে এনে ঘরটা আগুন জ্বালায় দেওয়া হলো, আগুন ধরায় দেওয়া হলো। বন্ধুরা আমার, এরপরে বাড়িঘর ভাঙচুর করা হলো। এটা নতুন কোনো কথা নয়, আমরা অতীতে দেখেছি যারা কালিমা পড়েছি, যারা ঈমানের উপরে চলেছে, সত্যিকারে যারা বন্ধুরা আমার, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, বাতিলের কাছে যারা কোনোদিন মাথা নত করে না, এই জমিনে আমরা দেখেছি তাদের অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অনেকের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, এমন দৃশ্য আমরা দেখেছি। যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা নতুন কোনো কথা না। সুমাইয়ার ঘর বাড়িটা ওরা ভেঙে চুরমাচুর করে দিল, আগুন জ্বালিয়ে দিল সুমাইয়ার বাড়িটা। সুমাইয়াকে বন্ধুরা হাত পা বাইন্ধে রাখা হয়েছে উঠানে। আবু জেহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া, এখনো সময় আছে, সুমাইয়া তাকায়া দেখ, যেইভাবে করে তোর ঘর বাড়িটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে রে সুমাইয়া, ওইভাবে তোর গোটা শরীরটা আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দেওয়া হবে। সুমাইয়া বলতেছে, আবু জেহেল, আমাকে পোড়ায়া আমারে মারো, যন্ত্রণা দিয়ে যত ইচ্ছা মারো, যেই জবান দিয়ে কালেমা পড়েছে, এই জবান দিয়ে আমি কালেমা ছাড়তে পারবো না, ঈমান থেকে 1 পরিমাণ সরাইতে পারবো না। এবার সুমাইয়াকে তারা কি করলো? সুমাইয়াকে চাবুক দিয়ে মারে আবু জেহেল। মারতে মারতে জমিনে সুমাইয়া একবার জমিনে গড়াগড়ি করে। সুমাইয়া ডাক দিয়ে বলল, এ আবু জেহেল, আমাকে এইভাবে মারতে মারতে মেরে ফেলে দাও, আমাকে এইভাবে না মাইরা একেবারে জীবনে মাইরা ফেলে দাও, আমি মরতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না রে আবু জেহেল। আরো ক্ষিপ্ত হয়ে আবু জেহেল কি করলো? গরম পানি করে সুমাইয়াকে গরম পানির ভিতরে মুখটা তার চুপাইয়া ধরলো। মুখটা চুপাইয়া ধরার পরে আবু জেহেল বলতেছে যে এইবার বুঝি সুমাইয়া তিনি মুহাম্মাদের কালেমা ছাইড়া দেবে। গরম পানিতে সুমাইয়া যখন মুখটা চুপাইয়া ধরেছে, বেশ কিছুক্ষণ তারপরে উঠায়া বলল, সুমাইয়া,
এখনো সময় আছে রে সুমাইয়া, তুমি যদি একবার কালেমা ছাইড়া দাও তোমার আর কোনো শাস্তি হবে না, জুলুম হবে না, কোনো মারধর হবে না, তোমার পুরানো ভাঙ্গা চোরা ঘর বাড়িগুলি আবার নতুন করে দেওয়া হবে, তোমাকে টাকার প্রাচুর্য সম্পদের প্রাচুর্য বানায় দেওয়া হবে। সুমাইয়া বলতেছে, আবু জাহেল তুমি আমাকে তামাম পৃথিবীর সম্পদ দিলেও আমি কালেমা ছাড়তাম না। এক পর্যায়ে আবু জেহেল বন্ধুরা বাড়ি এবার তিনি কি করলো, লোহার তরবারি লোহার অস্ত্র গরম করে সুমাইয়াকে ছাকা দেয় গোটা শরীরে, সুমাইয়াকে ছাকা দেয়। সুমাইয়ার শরীর থেকে ওইখান থেকে আপনার মাংসগুলি পুড়ে পুড়ে আপনার উঠতে থাকে, গলতে থাকে। এরপরে ওই একটা মুহূর্তের জন্য সুমাইয়ার জবান থেকে ওরা আল্লাহর নামটা ওরা ভোলাতে পারে নাই, সুমাইয়ার জবান থেকে ওরা কালেমাটা ছাড়তে পারে নাই। ও মায়েরা বোনেরা, কবির মনোযোগ, সুমাইয়ার উত্তরসূরি মা। আজকের যত আমার মা বোনেরা আজকের এসেছেন গভীর মনোযোগ, সুমাইয়ার আলোচনাটি আপনাদের অনেকের দাবি ছিল মোবাইলে আমার এই আলোচনাটা আপনারা আরো 10 বছর আগের থেকে শুনে থাকেন। বন্ধুরা এর পরবর্তীতে সুমাইয়া আমি সংক্ষেপ করে দিতেছি, অনেক লম্বা ঘটনা। আমার ওমরের একটা আলোচনার দিকে আসা লাগবে, এরপরে বিলালের একটা ঘটনা আমি আলোচনা করতে চাই। হযরত বিলালের মাত্র 7 দিন হায়াত ছিল। জোরে বলেন কতদিন? আরো ধরে বলেন। 7 দিন হায়াত থাকতে আমার নবী ওমরকে ডাক দিয়ে বলল, ওমর আমার বিলালকে কি দুনিয়ায় বিয়ে হবে না? আমার বিলালের কি কেউ মেয়ে দেবে না? বলল, ইয়া রাসূলুল্লাহ মাত্র 7 দিন হায়াত আছে, এই 7 দিন হায়াতে কে মেয়ে দেবে? বন্ধুরা আমার এমন একটা আশ্চর্য আলোচনা আপনাদের সামনে আছে, একটু পরে আসতেছি। এর পরবর্তীতে ওরা কি করলো, সুমাইয়াকে দেখেন বন্ধুরা, এত চেষ্টা করলো, এত জুলুম অত্যাচারের পরেও সুমাইয়াকে যখন কালেমা ছাড়াইতে পারে না। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, তিনি সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে বলল, এ যুবকেরা, সুমাইয়াকে তোমরা এই জমিনে সুমাইয়াকে টান টান করে তার হাত আর পা বাঁধে ফেলো, জমিনের সঙ্গে হাত আর পা করে বাঁধা সেটিং করে ফেলো, সুমাইয়া যেন নড়তে না পারে। হাত আর পা জমিনে গেড়ে দেওয়া হলো সুমাইয়ার। এরপরে আবু জেহেল বলল যুবকদেরকে বলল, সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে বিবস্ত্র করে দিয়ে দাও। সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে বিবস্ত্র করে দেওয়া হলো। আবু জেহেল এবার একটা ধারালো বল্লম নিয়ে সুমাইয়ার দিকে আগায় আসতেছে আর বলতেছে, সুমাইয়া তোর জীবনের শেষ সময় রে সুমাইয়া, এখনো তুই যদি একবার মুহাম্মাদের কালেমা ছেড়ে দিস, তুই জীবনে বাঁচতে পারবি। হাতের বন্ধন খুলে দেওয়া হবে, তোর ঘর বাড়ি প্রাচুর্য বালাখানা দেওয়া হবে। সুমাইয়া তিনি থুতু নিক্ষেপ করল আবু জাহেলের দিকে, থুতু নিক্ষেপ করে আর বলেন, এই জাহান্নামী, এই আবু জাহেল আমার নবীর দুশমন। আবু জেহেল তুমি আমাকে মাইরা ফেলো, একবার শেষ করে ফেলো, কারণ আমার হাতে যে আর সময় নেই, কারণ হলো আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করে।